যে 2014 সাল থেকে আমরা দেখে আসছি যে যখন যখন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মা ভারতীর জন্য কিছু করে থাকেন, কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন, যখন রাষ্ট্রের পক্ষে কিছু কাজ করে থাকেন, আমাদের এই রাজ্যে কিছু বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, সপা, তারা এর বিরোধিতা করে থাকেন। যখন সেনাবাহিনী শহীদ হয়ে যান আমাদের দেশে, তখন আমাদের দেশের কিছু রাজনৈতিক দল বা আরবান নকশাল হিসেবে যাদেরকে আমরা চিনি জানি, যারা বলা যায় আজকের দিনে যারা মানব অধিকারের যারা ঠিকাদারি করে থাকেন, তাদের মুখে লালা চলে আসে, তখন তারা কথা বলবে। কিন্তু ভারতীয় সেনা যখন শৌর্যের পরিচয় দিয়ে থাকে, ভারতীয় সেনা যখন সীমা পারে গিয়ে ভারত বিরোধী যারা তাদেরকে যখন মেরে আসেন, তখন তারা শান্তির নামে যুদ্ধ নয় শান্তি চায় বলে তারা রাস্তায় নেমে পড়েন। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। তাই আজ হয়তোবা রাহুল গান্ধী থেকে শুরু করে, আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে অপারেশন সিন্দুরের প্রমাণ তারা চাইছে। যদিও আজকের প্রেস বার্তা অন্য একটি বিষয় নিয়ে, আমরা সবাই জানি ভারতবাসী যারা আমাদের মধ্যে একটি ধ্যান ধারণা ছিল যে ভারতবর্ষের শত্রু বা ভারতবাসীর শত্রু হয়তোবা শুধুমাত্র রেড ক্লিফ লাইনের ওপার আছে, পাকিস্তানে আছে, শুধুমাত্র হয়তোবা শুধু পাকিস্তানই তারা থাকে, আমাদের মধ্যে ধারণা ছিল। কিন্তু যখন জেএনইউতে, দিল্লির জেএনইউতে যখন ভারত বিরোধী স্লোগান উঠেছিল যে ভারত তেরে টুকরে করেঙ্গে, মণিপুর মাঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি, যখন স্লোগান উঠেছিল, তখন প্রত্যেক দেশবাসী আমরা উপলব্ধি করেছিলাম, আমরা অনুভব করেছিলাম, আমরা বুঝতে পেরেছিলাম যে না, ভারতবর্ষের মধ্যে, ভারত দেশের খেয়েও এই দেশের মধ্যে ভারত বিরোধী শক্তি আছে। আমাদের দেশের জন্য কতটা দুর্ভাগ্য হতে পারে যে সংসদ হামলার, গণতন্ত্রের সবচেয়ে বড় মন্দির সংসদ হামলার যিনি ছিলেন আফজল গুরুর জন্য সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছিল রাত 1:30টায় তার দরজা খুলতে। আজ ভারতবর্ষের মাটিতে মাওবাদ এবং নকশালবাদ, তাদেরকে আমরা অনেক নামই অভিহিত করতে পারি। পাকিস্তান থেকে যারা এসে সন্ত্রাসী হামলা করছে তাদেরকে আমরা সন্ত্রাসবাদী বলছি, জেহাদি বলছি। আর ভারতের মাটিতে থেকে যারা করছেন তাদেরকে আমরা কি নামে অভিহিত করতে পারি? বন্ধুরা, আমার সাংবাদিক ভাই বন্ধুদের আমি কিছুটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তাদেরকে হয় আমরা গদ্দার বলতে পারি, হয় তাদেরকে বিভীষণও বলতে পারি, যদিও তাদেরকে আজকাল আরবান নকশাল হিসেবে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি। 21শে মে গত 2014 সালে ভারত সরকারের মাননীয় গৃহমন্ত্রী যে লক্ষ্যমাত্রা নিয়েছে যে শুধুমাত্র দেশের ওপার থেকে আসা সন্ত্রাসবাদী নয়, দেশের মধ্যে থেকে দেশের খেয়ে যারা দেশের সেনাকে হত্যা করছেন, যারা দেশে নিরপরাধ মানুষকে হত্যা করছেন, যারা স্কুল জ্বালিয়ে দিচ্ছেন, নতুন রাস্তা নির্মাণ হচ্ছে সেই রাস্তা যারা উখড়ে ফেলে দিচ্ছেন, বিদেশি শক্তির মদত দিয়ে যারা ভারতের স্বাভিমান, ভারতের সার্বভৌমত্ব, ভারতের অস্মিতাকে ক্ষুণ্ণ করার যারা প্রয়াস আজ দশকের পর দশক ধরে নিয়ে যাচ্ছেন, সেই মাওবাদ এবং সেই নকশালবাদকে সমূলে নির্মূল করার সংকল্প আগামী 31শে মার্চ 2026-এর মধ্যে সম্পূর্ণভাবে ধ্বংস করার সংকল্প আমাদের মাননীয় গৃহমন্ত্রী তিনি নিয়ে। মাওবাদী নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু ওরফে গগন্না, যে কিনা ভারতবর্ষে ছত্তিশগড়ে, উড়িষ্যা, বাংলা মানে মধ্য ভারত থেকে পূর্ব ভারত বিস্তীর্ণ এলাকা জুড়ে আজ কয়েক দশক ধরে বিভিন্ন সন্ত্রাসী হামলার
মূল কাণ্ডারি, মূল অভিযুক্ত হিসেবে পরিচিত, যার নেতৃত্বে 2010 সালে আমরা প্রত্যেকে জানি দন্তেওয়াড়া নকশালি মাওবাদী যে হামলা, যেখানে 76 জন ভারত মাতার বীর সৈনিকের রক্তে ছত্তিশগড়ের জঙ্গল রঙিন হয়ে গিয়েছিল, সে দন্তেওয়াড়া হামলার যে মূল কাণ্ডারি সে বাসব রাজু ছিল। শুধুমাত্র দন্তেওয়াড়া নয়, তার পরবর্তী সময়ে ছত্তিশগড়ের জিরাম ঘাটিতে মাওবাদী আক্রমণে 27 জন নিরপরাধ লোককে হত্যা করা হয়েছিল, যার মধ্যে একজন প্রাক্তন মন্ত্রী এবং কংগ্রেসের একজন নেতা ছিল। 2013 সালে ঝাড়খণ্ডের লাতিহারে মাওবাদী আক্রমণে নিহত সিআরপিএফের নিথর দেহে আইইডি প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং 2018-তে সুকমায় মাওবাদীদের আক্রমণে 9 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয় এবং 6 জন আহত হয়। এই সে বাসব রাজু, এই সেই গগন্না, এই সেই নাম্বালা কেশবরাও, যার নেতৃত্বে গড়চিরোলিতে, মহারাষ্ট্রের গড়চিরোলিতে মাওবাদীদের ল্যান্ড মাইন বিস্ফোরণে 15 জন পুলিশ কর্মী নিহত হয়েছিল। 2021 সালে সুকমা বিজাপুরে মাওবাদীদের আক্রমণে 22 জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিল, আহত হয়েছিল 32 জন। 2023 সালে যেটা আমি দন্তেওয়াড়াতে আরেকটি বিস্ফোরণে সেখানে 10 জন রিজার্ভ গার্ড নিহত হয়েছিল। 2025 সালে আরেকটি বিস্ফোরণে, মাওবাদীদের দ্বারা করা বিস্ফোরণে 8 জন নিহত হয়েছিল। এবং একটি তথ্য বলছে, সরকারি তথ্য, যে 2000 থেকে 2025 পর্যন্ত ভারতবর্ষের মাটিতে মাওবাদীদের দ্বারা, নকশালপন্থীদের দ্বারা প্রায় 11 থেকে 12 হাজার ভারতীয় সেনা, ভারতবর্ষের সাধারণ নাগরিক, যেখানে শিশুরা পর্যন্ত রেহাই পায়নি, তাদেরকে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়।